নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুচমুচে রসালো খাজা খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি। আর এই মুচমুচে রসালো খাজা জগন্নাথ দেবের প্রিয় ভোগ বা প্রসাদ হিসাবে আমরা নিবেদন করে থাকি। এছাড়া বিভিন্ন মেলা বা অনুষ্ঠান থেকেও খাওয়ার জন্য এই খাজা কিনে নিয়ে আসি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাড়িতেই কিভাবে মুচমুচে ও রসালো খাজা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি। খাজা বানাবার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ময়ানের জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। আমি ঘি ব্যবহার করেছি, আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিতে পারেন। এখন সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ময়দার মধ্যে ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু ময়দা হাতের মধ্যে এভাবে মুঠো করে নিলে খুব সহজেই মুঠো হয়ে যাবে। বুঝে নিতে হবে ময়দার মধ্যে খুব ভালো মতো ময়ান দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দার ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। খাজার জন্য চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল, 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম জলের মধ্যে। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির সিরাপ খুব বেশি ঘন করব না, একটু চটচটে ও আঠালো হয়ে আসলে গ্যাস অফ করে দিতে হবে। চিনি সিরাপের মধ্যে এই রকম চিটচিটে ভাব আসলে এই সময় চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে 8 থেকে 10 ফোঁটা পাতিলেবুর রস, যাতে গ্যাস অফ করার পর চিনির সিরাপ জমে না যায়। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাস অফ করে চিনির সিরাপ সাইডে রেখে দিতে হবে। 20 মিনিট পর ময়দার ডোয়ের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে ময়দার ডোটা আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আমরা লুচি তৈরির জন্য যেরকম লেচি কেটে থাকি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। বেলে নেওয়ার সুবিধার জন্য লেচিগুলো 2 হাতের সাহায্যে গোল করে নিতে হবে। দেখুন, সব লেচিগুলো গোল করে নিয়েছি। এখন লেচিগুলো বেলে নিতে হবে। তার জন্য পিঁড়ির মধ্যে একটা লেচি নিয়ে অল্প ময়দা ছিটিয়ে গোল রুটি তৈরি করে নিতে হবে। দেখুন, রুটিটা একটু বড় ও পাতলা করে বেলে নিয়েছি। একটা রুটি বেলে নিয়েছি। এভাবে বাকি সব রুটিগুলো বেলে নিতে হবে। এরপর বেলে নেওয়া একটা রুটির উপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এরপর হাত দিয়ে রুটির উপর ঘি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর ঘি লাগানো রুটির উপর ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আবারও হাত দিয়ে রুটির উপর কর্নফ্লাওয়ার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর উপর থেকে আরও একটা রুটি দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে নেওয়া রুটির উপর আবারও খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ঘি ও কর্নফ্লাওয়ার। এভাবে যে 5টি রুটি বেলে নিয়েছিলাম সব রুটিগুলোর উপর ঘি ও কর্নফ্লাওয়ার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর সব রুটিগুলো একসাথে নিয়ে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া রুটিগুলোর শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিতে হবে। এর ফলে খাজাগুলো ভেজে নেওয়ার সময় খুলে আসবে না। রোল করে নেওয়া অংশের সাইড দুটো হাতের সাহায্যে এভাবে বন্ধ করে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে রোলটির 2 সাইডের সামান্য করে অংশ কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, রোল থেকে সবগুলো লেচি কেটে নিয়েছি। আর দেখুন, কেটে নেওয়া লেচির মধ্যে কতগুলো লেয়ার পড়েছে। আর লেচির উপর আঙুলের সাহায্যে আলতোভাবে চাপ দিয়ে নিতে হবে, যাতে করে লেচিটা এই রকম লম্বা হয়ে যায়। এখন লেচিগুলো হালকা হাতে বেলে নিতে হবে। তার জন্য এখানে একটা লেচি নিয়েছি। এরপর অল্প ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলনির সাহায্যে 2 থেকে 3 বার বেলে নিতে হবে। দেখুন, একটা খাজা তৈরি করে নিয়েছি। এভাবে সব খাজাগুলোই তৈরি করে নিতে হবে। সব খাজাগুলোই হালকা হাতে বেলে নিয়েছি। এখন খাজাগুলো ভেজে নেওয়ার জন্য
গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া খাজাগুলো। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খাজাগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে খাজাগুলো ভেজে নিলে অল্প সময়ের মধ্যে খাজাগুলোর বাইরের কালার খুব সহজেই চলে আসবে, ভেতরে খুব ভালো মতো ভাজা হবে না। দেখুন খাজাগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। পরের ব্যাচের খাজাগুলো এভাবেই একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন খাজাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লেয়ারগুলো রয়েছে। পরের ব্যাচের খাজাগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সব খাজাগুলো ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া খাজাগুলো আগে থেকে তৈরি করে নেওয়া চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে খাজাগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে খাজার মধ্যে চিনি সিরাপ খুব ভালো মতো ঢুকে যেতে পারে। আর এভাবে 1 মিনিট মতো রেখে দিতে হবে। 1 মিনিট মতো চিনি সিরাপের মধ্যে খাজাগুলো দিয়ে রেখেছিলাম। এখন দেখুন খাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন খাজাগুলো কতটা ক্রিস্পি ও রসালো হয়েছে। আমার আজকের এই খাজা তৈরির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।